আমরা একটা রোগী সম্পর্কে বলি। ২-৩ সপ্তাহ আগে আমাদের কাছে একটা রোগী আসলো। সেই রোগীর মাল্টিপল প্যাথোলজি। তার শরীরে অনেকগুলো কোমরবিডিটি আছে। তার ডায়াবেটিস আছে, তার শ্বাসকষ্ট আছে, তার হার্ট ডিজিজ আছে, তার হাইপারটেনশন বা প্রেশারের সমস্যা আছে। তিনি এর আগে একবার তার হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু তার নাকে প্যানসাইনোসাইটিস প্রত্যেকটা সাইনাসের ভিতরেই তার ইনফেকশন আছে, তার পুজ জমে আছে। এইজন্য এই রোগীটার মাথা প্রচণ্ড ব্যথা করে। তার নাক এবং নাকের চারপাশ দিয়ে মাথা, কপালের এই সামনে দিয়ে এবং মাথার পিছন দিকে প্রচণ্ড রকম ব্যথা করে। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন অপারেশন করার জন্য। বেসিক্যালি যেহেতু নাকের যে সাইনোসাইটিসের যে অপারেশন, সবচাইতে আধুনিক অপারেশন, ক্যামেরা দিয়ে আমরা যেটা করি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এই সার্জারিটা কিন্তু ইউজুয়ালি পরিপূর্ণ অজ্ঞান করে করতে হয়। তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং সবাই তাকে পরামর্শ দিয়েছে আপনার পরিপূর্ণ অজ্ঞান করতে অপারেশন করতে হবে, তবে আপনার অজ্ঞানে প্রচণ্ড রকম রিস্ক আছে। যেহেতু তার এতগুলো, তার কিডনিতে সমস্যা, তার হার্টের সমস্যা, তার হার্ট একবার স্ট্রোক করেছে, তার অ্যাজমার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, ফলে কেউ তাকে পরিপূর্ণ অজ্ঞান করে অপারেশন করতে সাহস পায়নি। যখনই তাকে এই কাউন্সিলিংগুলো করেছে সে তখনই ভয় পেয়ে গেছে। তিনি আমাদের কাছে এসে বলেছে যে স্যার, আমি আপনার দিয়ে অপারেশন করাতে চাই, আপনি আমার শুধু নাক অবশ করে অপারেশনটি করে দেন না, তাতে যদি আমি মারাও যাই স্যার আপনার কাছে মারা যাও। আমি বলছি দেখুন, আমরা ট্রিটমেন্ট করব, এর শুশ্রূষার মালিক হচ্ছে আল্লাহ। আমরা আপনার সর্বোচ্চ ট্রিটমেন্ট করতে পারি। এর ফলশ্রুতিতে আমরা কিন্তু তাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করেছি। প্রত্যেকটা সাইনাস আমরা ওপেন করেছি এবং প্রত্যেকটা সাইনাস ওপেন করে একটা কমন করিডোর, তার যে সিক্রেশনগুলো জমা থাকতো এই সমস্ত জিনিস বের করে দিয়েছি এবং পরবর্তী যাতে না জমে প্রত্যেকটা সাইনাসের মুখ একটা কমন করিডোর করে দিয়েছি, ফলে পরবর্তীতে তার আর যাতে ভিতরে সিক্রেশন না জমে। এই রোগীটা অপারেশন পরবর্তী আমাদের চেম্বারে এসে কিন্তু এক প্রকার কান্নার মতো হয়ে গেছে। তিনি আমাদের বলেছেন যে তার যে মাথা ব্যথা ছিল, যত কষ্ট ছিল, সব সে ভালো হয়ে গেছে। আমরা তাকে বলেছি যে আপনি আশা করি যে পরবর্তীতে আমাদের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো মেনে চলবেন, সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন।